রাধে রাধে বন্ধুরা, অনেক দিন পর যাচ্ছি একটু ঘুরতে। আজ 4 জানুয়ারি 2025। বেশ ঠান্ডা পড়েছে কিন্তু আজ। ঘড়িতে তখন বিকেল 4টে। স্টেশনে চলে এসেছি ট্রেন ধরতে। আমার সাথে আছে হাজব্যান্ড আর আমার 2 বোন অয়ন্তিকা আর ঈশান্তিকা। হে গাইস, আমি সায়ন্তিকা চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে। আমরা ফ্লেভার্স অফ রানাঘাটে যাচ্ছিলাম, তবে রাস্তায় দেখলাম বিবেক উৎসব শুরু হয়েছে, তাই বিবেক উৎসবের ফার্স্টে ঢুকে গেছিলাম একটু। বিবেক উৎসবের এটা হলো ফার্স্ট এন্ট্রি গেট, আর এই গেটটা দেখো কত সুন্দর। এরপর এই সেকেন্ড গেটটা দিয়ে ঢুকলে ভেতরের ডেকোরেশনটা আরও সুন্দর। আমি এখানে একটা ফটো দিলাম, ভালো করে তাহলে বুঝতে পারবে। ওই দিন যেহেতু ওপেনিং হলো তাই তখনও ভালোভাবে সাজানো হয়ে ওঠেনি, কিন্তু তাতেই এত সুন্দর লাগছিল কি বলবো। বিবেক উৎসবটা রানাঘাটে এই গত 3 বছর ধরেই হচ্ছে। তো আমি ফার্স্ট যেবার উদ্বোধন হলো বিবেক উৎসবে, সেইবার আমি শ্বশুর শাশুড়ির সাথে গিয়েছিলাম, তো সেইবারও খুব ভালো লেগেছিল। আর মাঝে 1 বছর যাইনি, আর এবার গেলাম আমার বরের সাথে। তো এটা আমাদের অ্যাকচুয়ালি উপরি পাওনা বলতে পারো, এটা আমাদের প্ল্যানিংয়ে ছিলই না, হঠাৎ করে এখানে যাওয়া হলো আর কি। তো এখন দেখো ভেতরে ঢুকে গেছি, এখানেও এত সুন্দর ডেকোরেশন করা কি বলবো। এখানে একটা ডান্স গ্রুপ দেখতেই পাচ্ছ, সাঁওতাল নাচ নাচছে এক রকমের ড্রেস পরে। এইটা দেখার পর আমরা যে ডেকোরেশনটা রয়েছে ওখান দিয়ে একটা ঢোকার জায়গা রয়েছে ভেতরে, সেখানে গেলাম। তো এখানকার কারুকাজ দেখো, মানে মনে হচ্ছে কোনো দুর্গাপুজোর থিম প্যান্ডেলে চলে এসেছি। তবে বিবেক উৎসবের কিছু আলাদা বিশেষত্ব আছে। প্রথমত রানাঘাটে যে কটা মেলা এখন শীতকালে হয় তার মধ্যে এইটাতে সব থেকে ভালো ডেকোরেশন হয়, তো আমার এর জন্য খুব ভালো লাগে। আর ডেকোরেশন আর স্টলসের সাথে সাথে ভালো ভালো সিঙ্গাররাও আসে বিবেক উৎসবে, যেটা বেশি ভালো লাগে। অনেক ভালো ভালো কনসার্ট হবে। আমি যেদিন গেছি সেদিন কোনো কনসার্ট ছিল না, কিন্তু তার পরের দিন থেকেই ভালো ভালো সিঙ্গাররা আসবে। এবছর যেমন শুভমিতা, কৈলাশ খের, মোহাম্মদ ইরফান, এছাড়াও ফসিলসেরও কনসার্ট ছিল। আরও অনেক দারুণ দারুণ সিঙ্গাররা এসেছিলেন এক একদিন এক একজন, আর তাদের জন্য একটা বড় স্টেজও দেখো তৈরি। আজকে বিবেক উৎসবের ওপেনিং। না রে আছে, আমরা ভুলবশত চলে এসেছি। তখন সবে সন্ধে সন্ধে হচ্ছে, আর ভেতরে চলছে বিবেক উৎসব ওপেনিং এর সমস্ত রকমের অ্যারেঞ্জমেন্ট। প্রচুর ছেলে মেয়ে উপস্থিত। এখানে দেখো সবাই বিবেকানন্দ থিমের ওপরে ছবি আঁকছে, এক একজন এক এক রকম আঁকছে, আর খুব সুন্দর আঁকছে আমি দেখলাম। আর পেছনের দিকে আর সাইডে অনেকগুলো গ্রুপ দাঁড়িয়ে আছে ডান্স পারফরমেন্সের জন্য। ওপেনিং এর ডান্স পারফরমেন্স হবে। এরপর আমরা স্টলস যেগুলো বসেছে সেগুলো একটু ঘুরে দেখলাম, আর কয়েকটা ছবিও তুললাম কয়েকটা ডেকোরেশনের সামনে। আর তারপরে আমরা গেলাম ওপেনিং সেরেমনির যে ডান্স পারফরমেন্স সেটা শুরু হয়ে গেছিল, বাচ্চারা নাচছিল ওইটা দেখতে। দেখো ফুটফুটে বাচ্চাগুলো কি সুন্দর সেজে এসেছে, ওদের দেখেও খুব ভালো লাগছিল। একই রকমের ড্রেস অলমোস্ট সবাই পরেছে। ওরা কি গানে নাচছে সেটা কি দেখে বুঝতে পারছো? যদি কেউ বুঝতে পেরে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এটা খুব ফেমাস একটা সং। কিছুক্ষণ ওদের নাচ দেখার পর তারপরে আমরা মেলা প্রাঙ্গণ আরও কিছুটা ঘুরে নিলাম। সুন্দর লাগছিল ঘুরতে বেশ। আর ডেকোরেশন সত্যি অসাধারণ, মানে খুবই ভালো লেগেছে। আমরা ওখানে দাঁড়িয়েও কয়েকটা ফটোশ্যুট করে নিলাম ফেরার পথে। আসলে অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়ে খুব ভালো লাগছিল। এবছর দুর্গাপুজো, কালী পুজো, ক্রিসমাস, নিউ ইয়ার সব কিছুই বাড়িতেই মোটামুটি কাটিয়েছি। নতুন মা হয়েছি বুঝতেই পারছো। আসলে বেবিকে রেখে বেরোতে ভালো লাগে না, আর ওকে নিয়ে বেরোলে মনে হয় এই বুঝি ঠান্ডা লেগে গেল, এই বুঝি কিছু হলো। আর ওর সাথেই বেশি সময় কাটাতে ভালো লাগে, কারণ অফিস জয়েন করলে আর এতটা সময় পাবো না ওকে দেওয়ার জন্য। তবে হাজব্যান্ড এসেছে আর ওর ইচ্ছা একটুখানি আমাকে নিয়ে বেরোবে, তো সেই কারণে যাওয়াটা হলো আলটিমেটলি। তবে মায়ের মন, তাই বারবার ফোন করে খোঁজ নিচ্ছিলাম কি করছে না করছে। ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম, কতক্ষণ ঘুম হলো এই সব আর কি। তারপর বেরোনোর সময় মনে হলো মেলায় এসেছি আর কিছু খাবো না, তাই আমরা 3 বোনে মিলে মথুরা কেক খেলাম। আমাদের মেলার মথুরা কেক খেতে খুব ভালো লাগে। তবে আমার হাজব্যান্ড অবশ্য কিছু খায়নি, কারণ আমাদের মেন ডেস্টিনেশন হলো ফ্লেভার্স অফ রানাঘাট। সেখানে গিয়ে রেস্টুরেন্টে ভালো করে জমিয়ে খাবে, সেই জন্য এখানে আর কিছু খায়নি ও। তো এখন আমরা সবাই মিলে মেলা থেকে বেশ তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ আমরা এখন যাব ফ্লেভার্স অফ রানাঘাটে। বিবেক উৎসব ঘুরে এবার আমরা টোটো করে পৌঁছে গেছিলাম ফ্লেভার্স অফ রানাঘাটে। তখন পুরো সন্ধে হয়ে গেছিল, তাই রাতের ভিউটাই দেখাচ্ছি। প্রথমে ঢুকেই বড় করে একটা ফ্লেভার্স অফ রানাঘাট লেখা ছিল সুন্দর করে, আর তার সামনে একটা হলুদ ট্যাক্সি, যেটা এখন আমাদের হেরিটেজ বলতে পারো। এরপর আমরা ভেতরের দিকে যেতে শুরু করলাম, আর ফ্লেভার্স অফ রানাঘাট লেখার ঠিক পেছন দিকটাই লেখা রয়েছে 3 ইডিয়টসের এই বিখ্যাত লাইনটা। এরপর দুপাশে দুটো
টানা রিক্সা সুন্দর করে সাজানো রয়েছে। আস্তে আস্তে দেখতে থাকো, ভেতরে রয়েছে আরো সুন্দর সুন্দর জায়গা। মানে আমি কি বলবো, এত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, খুব ভালো লেগেছে জায়গাটায় গিয়ে। রানাঘাটে এই জায়গাটা নতুন হয়েছে, তবে প্রপার রানাঘাট থেকে এটা অনেকটাই দূরে। আর হবে নাই বা কেন, রানাঘাটের মতো ঘিঞ্জি শহরে এতটা বড় স্পেস নিয়ে কোনো কিছু তৈরি করা জাস্ট অসম্ভব। তাই স্টেশন থেকে জায়গাটা তো অনেকটাই দূর, তবে ন্যাশনাল হাইওয়ের কাছে হচ্ছে, তাই হাইওয়ে দিয়ে গেলেই সুবিধা। চারিদিকে অনেক ফুল গাছও রয়েছে, তবে সেটা দিনের বেলায় ভালো লাগবে। আর পরিবেশটা খুবই শান্ত, খোলামেলা। তারপর এই জায়গাটায় দেখলাম সবাই রিলস বানাচ্ছে, ফটো তুলছে, কারণ এই কার্ভগুলো থেকে লাইটগুলো ঝুলছিল আর খুব সুন্দর লাগছিল জায়গাটা। এসবের মাঝে আমার হাজবেন্ড তো আসলে রেস্টুরেন্ট খুঁজছে, ওর কাছে খাওয়াটাই মেন। তারপর আলটিমেটলি এক জায়গায় আমরা দেখলাম রেস্টুরেন্ট লেখা, বাট তার ভেতরে 3খানা নৌকা, 2টো ছোট নৌকা আর একটা বড় নৌকা, কিন্তু সবগুলোই দেখলাম ভর্তি লোকজন দিয়ে। তাই ওখানে না ঢুকে আমরা সাইড দিয়ে আরও খানিকটা এগিয়ে গিয়ে দেখলাম এক জায়গায় আম বাগানের মধ্যে ক্যাফেটেরিয়া লেখা। এই জায়গাটা কত সুন্দর দেখো, গাছ থেকে এত এত টুনি লাইট ঝুলানো আর খাটিয়া চেয়ার এসব রাখা, যেখানে জায়গায় জায়গায় সবাই বসে চা কফি ভেজ ননভেজ স্ন্যাক্স খাচ্ছে। ভেতরে বাঁশ আর কাঠ দিয়ে তৈরি একটা জায়গার মধ্যে দুজন বসে কি সুন্দর বাউল গান গাইছিল। আর ওখানে ক্যারাম খেলারও ব্যবস্থা রয়েছে। ওখানে যেহেতু শুধুই স্ন্যাক্স আইটেম, তাই ওখানে আমরা আর খাওয়া দাওয়া করিনি। ওখানে কিছু ফটো আর ভিডিও শ্যুট করে আমরা মেন রেস্টুরেন্টের দিকে গেলাম, যেখানে মেন কোর্স খাওয়া যাবে, কারণ আমরা ওরকমই প্ল্যানিং নিয়ে এসেছিলাম। ওই যে দেখো শেড দেওয়ার রুফ টপেও রয়েছে রেস্টুরেন্ট, আর নিচেও রয়েছে একটা রেস্টুরেন্টের হল। তো আমরা হলে গিয়েই খেতে বসলাম, কারণ এই ঠান্ডায় ফাঁকা জায়গায় খাওয়ার থেকে হলে খাওয়াই ভালো। তো ওখানে আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম, ড্রামস অফ হেভেন, বিরিয়ানি, পোলাও, মাংস দিয়ে জমিয়ে 4 জনে খাওয়া দাওয়া করলাম। খাবার দাবারের কোয়ালিটিও বেশ ভালোই ছিল। তো তোমরা যারা ভিডিও ফটো তুলতে ভালোবাসো তারা তো এই জায়গাটায় যাও অবশ্যই। প্লাস খাওয়া দাওয়া তো রয়েছেই, ক্যাফেটেরিয়াতে যেরকম স্ন্যাক্স আইটেম চা কফি খেয়েও আড্ডা মেরে চলে আসতে পারো, সেরকম মেন কোর্স খাওয়ার জন্যও রেস্টুরেন্টে যেতে পারো। আর ওই নৌকাগুলো দেখিয়েছিলাম না, ওই নৌকাগুলোতে লাস্টে গিয়ে দেখলাম যে ওখানে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে, একটা বড় যে নৌকা ওখানে। তো ওগুলো করতেও তোমরা যেতে পারো, ওগুলোকে বুক করতে পারো নৌকাগুলোকে। তো এই যে নতুন জায়গাটা রানাঘাটে হয়েছে, এটা বেশ ভালো লাগলো। এরকম এত বড় স্পেস নিয়ে রানাঘাটে আগে কখনো কোনো রেস্টুরেন্টে আমি দেখিনি। তবে হ্যাঁ, এত বড় জায়গাটাকে ভালোভাবে ঘুরে, ভালোভাবে ফটোশ্যুট করে, ভিডিও শ্যুট করে আসতে হলে হাতে অনেকটা সময় নিয়ে যাওয়াই ভালো। আমাদের হাতে অত সময় ছিল না, কারণ বাড়িতে রয়েছে একটা পুচকু হ্যাপি ছোট্ট লাড্ডু। আর এইসব সোয়েটার চাদর পরে কি ভালো ভিডিও শ্যুট হয় বলো? আর এখন ঠান্ডা লাগানোও যাবে না, বাচ্চার মা আমি, তাই তাড়াতাড়ি করে আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। টাটা, ভালো থেকো সকলে, রাধে রাধে।